আপনি যদি ভেবে থাকেন এই ছাত্র জনতার আন্দোলন এটি নরমাল কোনো আন্দোলন, তাহলে আপনি ভুল ভাবছেন। আমরা যদি কঠোর আন্দোলন ডাক দেই তাহলে আপনার এই দেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই কথা লক্ষ্য করে সাধারণ মানুষের কথা ভেবে আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই মহাসম্মেলন থেকে বলতে চাই, আমাদের মেডিকেল টেকনোলজিতে যে ৬ দফা দাবি, এই দাবি যুক্তিসঙ্গত দাবি। আপনারা আসুন, আমাদের সাথে বসুন, আমাদের দাবি নিয়ে আমাদের সাথে আলোচনা করুন। যদি দাবি অযুক্তি হয় তাহলে আমরা মাঠ ছেড়ে দেব, আমরা আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাব। ডিপ্লোমা কৃষিবিদ সহ বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীদেরকে, একই যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা করেছে, 10ম গ্রেড দিয়েছে, কিন্তু অদ্যাবধি আমাদেরকে দেয় নাই। আমরা এই মহাসমাবেশের মাধ্যমে বলতে চাই, সরকার অনতিবিলম্বে জনস্বাস্থ্য গতিশীল করার জন্য, 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে গতিশীল করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই প্রাণের দাবি, জাতীয় দাবি বাস্তবায়ন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা নেবেন। মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন টেকনোলজি জাতি এবং ফার্মাসি জাতি মুক্তির আন্দোলন ২য় ভাষণে দুঃখজনক হলেও সত্য যে আমাদের চিকিৎসা ক্ষেত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেক্টর মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, আমাদের যে সাথে ভাই বোনেরা রয়েছেন, তারা আসলে দীর্ঘদিন ধরেই বঞ্চিত এবং অবহেলিত রয়ে গেছে। তো আমরা আসলে আপনাদের দাবিগুলো পড়েছি, যে 6টা দাবি আপনারা দিয়েছেন সবগুলোই পড়েছি। তো পরে আসলে আমার কাছে মনে হয়েছে এগুলো আসলে একমাত্র দাবি নয়, এগুলো আসলে আপনাদের অধিকার। আর তাছাড়া এই বিষয়টা যে শুধুমাত্র আপনাদের
মেডিকেল টেকনোলজিস্ট এবং হচ্ছে ফার্মাসিস্ট এদের স্বার্থ কি সমৃদ্ধ করবে শুধু এমনটাই না, এটা আসলে দেখতে পেয়েছি যে আমাদের আপামর জনগণ সকলেরই আসলে কল্যাণকর হবে। প্রত্যেকে হচ্ছে তাদের সুচিকিৎসা পাওয়ার যে পথ সেই পথ সুগম হবে। আমাদের দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, আমরা যে হাসপাতালে যখন যাই তখন আসলে গিয়ে একটু হতাশই হই যখন দেখি যে আমাদের যে রোগ নির্ণয়ের ক্ষেত্রগুলো রয়েছে সেখানে আমরা একটু হতাশ হই। কেন হই সেটা আসলে না বললাম, কিন্তু আমাদের তো হাতে আসলে যোগ্য এবং দক্ষ লোকবল রয়েছে, আমরা তাদেরকে কাজে লাগাচ্ছি না, তাদেরকে সুযোগ করে দিচ্ছি না নিজেদেরকে প্রমাণ করার, যার ফলে শুধুমাত্র তারাই যে বঞ্চিত হচ্ছে এরকমটাই নয়, আমাদের দেশের সাধারণ জনগণ যারা রয়েছে তারাও বঞ্চিত হচ্ছে। তো আসলে নতুন এই স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্যই কাম্য নয়। সুতরাং আমি আসলে আশা করব যে আপনাদের যে সমস্ত বৈষম্যের ক্ষেত্রগুলো রয়েছে এগুলো যেন হচ্ছে দ্রুত নিরসন হয়। তা আমাদের দেশে পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এদের সংখ্যা নেহায়তই কম নয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তাদের নিয়োগ বলেন, পদোন্নতি বলেন, বদলি বলেন বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো দেখভাল করার জন্য কোনো স্বতন্ত্র পরিদপ্তর নেই। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আজকে স্বতন্ত্র পরিদপ্তর নেই বলে তারা তাদের যে যোগ্য সম্মান যত জায়গায় নিয়োগ সেটা পাচ্ছে না। শুধুমাত্র এটাই নয়, তাদের সমমানের অন্যান্য ডিপার্টমেন্টের ভাই বোনেরা দেখা যাচ্ছে 10ম গ্রেড পাচ্ছে, কিন্তু তারা আজকে 24 সালে এসেও 10ম গ্রেড পাচ্ছে না। এটা সুস্পষ্ট বৈষম্য। তো নতুন স্বাধীন বৈষম্যমুক্ত বাংলাদেশে আমার যে গড়া স্বপ্ন দেখি আমরা, সেই স্বপ্নের সাথে এই বৈষম্য কোনোভাবেই যায় না। তো আজকের এই সমাবেশ থেকে আমরা হচ্ছে আপনাদের দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করছি। আপনাদের দাবিগুলো যৌক্তিক এবং আমি সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা এবং যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সরকারের সকলকে অনুরোধ করব আপনাদের দাবিগুলোকে আরেকবার নিরূপণ করার। সব যৌক্তিক দাবিগুলো এটা আসলে তো আমাদের শুধুমাত্র আপনাদের জন্য না, এটা তো সমগ্র মানুষের জন্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে সকল মানুষের ভালোর কথা চিন্তা করে আমি সরকারকে অনুরোধ করব দাবিগুলো আরেকবার হচ্ছে বিবেচনা করার জন্য। সকলকে ধন্যবাদ।